হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে আসলাম একটা অল্প উপকরণ নিয়ে একটা মজাদার একটা চিকেন রোস্টের রেসিপি নিয়ে, যার ঝাল ঝাল চিকেন রোস্টের রেসিপি। যারা মিষ্টি রোস্ট খেতে পছন্দ করে না তাদের এই রেসিপিটা অবশ্যই ভাল লাগবে। তো আমি এখানে প্যানের মধ্যে ভালোভাবে চিকেনগুলো ফার্স্টে একটু ভেজে নিয়েছিলাম। তারপর আমি প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে আমি এখানে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব হচ্ছে অল্প করে গুঁড়া মশলা। একটু অল্প পরিমাণ আমি এখানে অল্প একটু হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর সাথে 1 চামচ জিরা গুঁড়া, তারপর 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া অল্প করে। তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ দই দিয়ে দিব। এটা মিষ্টি দই ছিল, আপনারা চাইলে টক দই দিয়েও রান্না করে নিতে পারেন। আমি এখানে মিষ্টি দই দিয়েছি, তাই আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিব। তো সব কিছু দিয়ে দেওয়ার পর আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব, রান্না করে নিব মশলাটা। সব কিছু মিক্স করে যখন রান্নাটা হয়ে যাবে ভালো করে, তখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব। তারপর চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে ভালোভাবে রান্না করে নিব পানি দিয়ে। আপনারা চাইলে দুধও দিতে পারেন, যার যেরকম ইচ্ছা। যারা যারা চিকেন রোস্ট খেতে পছন্দ করেন আমার মতো, তাদের অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে। একদম ইজিলি বাসায় ঝটপট বানিয়ে নেওয়া যায় এই চিকেন রোস্টের রেসিপিটা। কোনো ঝামেলা লাগে না, আর কোনো এক্সট্রা উপাদান বাইরে থেকে আনাও লাগে না। বাসায় যা থাকে তা দিয়েই বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে কিছু এক্সট্রা জিনিস নাও দিতে পারেন, বাসায় যা আছে তা দিয়েই বানিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে অল্প একটু পোলাও বানিয়ে নিয়েছিলাম। আমরা এখানে 2 জনের জন্য রান্না করেছি, এই জন্য অল্প পরিমাণে রান্না করেছি। আপনারা বেশি রান্না করতে চাইলে বেশি করে সব কিছু দিয়ে রান্না করতে পারেন সেম রেসিপিতে। তো পোলাও রান্নার জন্য আমি এখানে কড়াইয়ে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে আমি পোলাওর চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে পানি দিয়ে পোলাওটা রান্না করে নিয়েছি। আমি এখানে ঠান্ডা পানি ইউজ করেছি, আপনারা চাইলে গরম পানি দিয়ে রান্না করতে পারেন। গরম পানি দিয়ে রান্না করাই ভালো, ঠান্ডা পানি দিয়েও রান্না করা যায়, কোনো সমস্যা হয় না, ঝরঝরে হয় পোলাও। তো এভাবে আমি পোলাও আর রোস্ট বানিয়ে থাকি একদম ইজিলি। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। কার কার পোলাও রোস্ট খেতে ভালো লাগে জানাবেন কমেন্ট করে। আল্লাহ